10 দিক আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি নিয়ে। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আলহামদুলিল্লাহ। এরপর জামিউ একটু কোরআন তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এসেছে। এখনো অনেকেই যুক্ত হতে পারেনি, অনেকেরই ক্যামেরা এখনো পজিশন ঠিক হয়ে সারেনি। এই জন্য আমরা আরো দু একজনের একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। হানামাদি একটু যুক্ত হবে, হানামাদিয়া কোরআন তেলাওয়াত করবে। হানামাদিয়া একটা শুনতে পাচ্ছে? হানামাদিয়া আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, হানামাদিয়া কোরআন তেলাওয়াত করবে। আমি হলো সূরা নাবা 1 থেকে 12 আয়াত বলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا نهارا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا فأنزلنا من المعصرات ماء ثجاجا نخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা এখন পড়া শুরু করছি। তো সবাই কেমন আছে? আজকে সকালবেলা সবাই কেমন আছে? আমরা ভালো আছি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের আজকের 11তম ক্লাসে সবাইকে স্বাগত জানাই। 10 দিক টিভি জাপান থেকে পরিচালিত আজকের এই বাংলা ক্লাস এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি। আমাদের ক্লাসের নামটা কি মনে আছে সবার? হ্যাঁ, আবার একটু আমরা সবাই বলি, এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি।
বাংলাদেশকে জানি। বাংলাদেশকে জানি। আজকের এই ক্লাসের টাইটেল স্পন্সর সাদিয়া টেক লিমিটেড। সাদিয়া টেক লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের ক্লাসটি পরিবেশিত হচ্ছে। আর এই ক্লাসটি আমাদের জাপানে অবস্থানরত শিশুদের নিয়ে আজকের এই ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে এবং অংশগ্রহণ করছে। এই জন্য সকল সোনামণিদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, সবার জন্য মোবারকবাদ। তো আমরা এক এক করে ক্লাস শুরু করতে চাই। প্রথমে আমাদের গত ক্লাসের যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো আমরা একটু, গত ক্লাসে যেহেতু পড়া অনেকেরই পরীক্ষা ছিল, পড়া শেখা হয়েছিল না, তো আমরা আজকে সেই পড়াগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমি নতুন পড়া খুব কমই দিয়েছি, কারণ জানি অনেকের এক্সাম চলছিল। তো আমরা একটু ব্যঞ্জন বর্ণ সবারই তো হওয়ার কথা ছিল, ব্যঞ্জন বর্ণ কার কার শেখা হয়েছে একটু হাত তুলে একটু জানাবে। কার কার ব্যঞ্জন বর্ণ সম্পূর্ণ আমরা পারি? কে কে আমরা ব্যঞ্জন বর্ণ পারি? আমরা ব্যঞ্জন বর্ণটা আমাদেরকে বর্ণমালা শিখতে হবে, অর্থাৎ ক্লাস করতে হলে অবশ্যই আমাদেরকে ভাষা শিখতে হলে সেই ভাষার অক্ষরগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই জামিউকে ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু নিঃস্বর একদম সর্বশেষ যে কয়টা বর্ণ রয়েছে সব কয়টা বর্ণ বলার জন্য অনুরোধ করব। প্রথমেই জামিউ আমাদেরকে আজকে ব্যঞ্জন বর্ণ পড়ে শোনাবে। জি জি জামিউ। ক খ গ ঘ উ চ ছ জ ঝ ই ড ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্তান্ন প ফ ব ভ ম অন্তস্তীয় জ অন্তস্তীয়। আজকে তো আমি বলবো না, আজকে নিজের থেকেই বলতে হবে, দেখি কতটুকু মনে আছে। হ তালিবাস্য মদিনাস্য দন্তাস্য তারপর খণ্ডত বিসর্গ অনুস্বার চন্দ্রবিন্দু। এরপরে এরপরে কে শোনাবে আমাদেরকে? এরপরে শাহানের কাছে যাব। শাহান আমাদেরকে ব্যঞ্জন বর্ণ শোনাবে। খ গ ঘ ঙ চ ছ জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালিবাস্য মূর্ধন্যস্য দন্তাস্য হ ঢয়শূন্য ঢয়শূন্য অন্তস্থ অ চন্দ্রত অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু। ধন্যবাদ। সাদিয়াকে ক্যামেরায় আসার জন্য অনুরোধ করব। সাদিয়ার পিছনের লাইটে পুরা কিছু আর দেখা যাচ্ছে না, শুধু বিশাল আলো দেখা যাচ্ছে। সাদিয়া ক্যামেরায় থাকবে। ওকে, এখন ব্যঞ্জন বর্ণ শোনাবে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আরাফ? আমি সাবান। ও সাবান। সাবান নতুন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাবান, সাবান একটু পরিচয় বলার জন্য অনুরোধ করব। আমরা একটু পরিচিত হয়ে যাই। সাবান যেহেতু এসেছে, সাবানের সাথে অন্যরাও একটু পরিচয় দিবে। সাবান প্রথম পরিচয় দিবেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোন ক্লাসে পড়েন, আপনার পরিচয়টা দিবেন। আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা সরাসরি টোকিও জাপান থেকে আজকে আমরা এসো বাংলা শিখি 10 দিক টেলিভিশনের জনপ্রিয় একটা অনুষ্ঠান প্রোগ্রাম, এই শিক্ষামূলক সাদিয়া টেক লিমিটেডের সৌজন্যে পরিবেশিত হচ্ছে এসো বাংলা শিখি। সাবান, আপনার পরিচয় বলুন। আমি জাপানে থাকি। কোন ক্লাসে পড়েন, আপনার বয়স কত? আমার বয়স 7 বছর। আপনার আব্বু? জাপানে ক্লাস
টু। আচ্ছা আচ্ছা, আমার ঠিক। নাম ইসলাম মোহাম্মদ সাবান। গুড, সুন্দর হয়েছে। ওকে ওকে, আপনি আমাদের সাথে থাকেন। আপনি কি ব্যঞ্জন বর্ণ পারেন? ব্যঞ্জন বর্ণ ক জি খ। পারি। একটু আমাদেরকে ব্যঞ্জন বর্ণ পড়ে শোনান তো বাবা। ক খ গ ঘ ও চ ছ জ ঝ চ ছ জ জ য় ইয়, ট ঠ ত থ দ ধ মূর্ধন্য মূর্ধন্য, প ফ ব ভ ত থ ত থ দ দ ত থ দ ধ ম মূর্ধন্য। দন্তন্য হুম, অন্তস্থ জ বয়সীন্য ল প ফ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে। প ভ ম অন্তস্থ জ বয়সীন্য ল তালিবস্য মূর্ধন্য দন্তস্য হ দশন্য ধৈর্যন্য অন্তস্থ খণ্ডত ইনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। মাশাআল্লাহ। একটু সাদিয়ার পিছনের পর্দাটা একটু ক্লোজ করে দিতে হবে। সাদিয়ার পিছনের যে লাইটে আমাদেরকে চোখে আমরা লাইটই দেখতে পাচ্ছি, সাদিয়ার চেয়ে বেশি তার পিছনের লাইটটা আমাদের চোখে আসছে। সাদিয়ার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব যে পিছনের পর্দাটা টেনে দেওয়ার জন্য। যা হোক, সমস্যা নেই। অন্য যারা আছে একটু পরিচয় দিবে। হানামাদিয়া পরিচয় বলবে। হানামাদিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম হানা মাদিহা। আমি হলো আমি হলো 8, আমার বয়স হলো 8 বছর। আমি হলো ক্লাস 3 তে পড়ি। আর আমি হলো জাপানের গুনমাকেনের কিরিউশিতে থাকি। ঠিক আছে, মাশাআল্লাহ। শাহান পরিচয় বলবে। শাহান। আমার নাম শাহান। আমার বাবার নাম মিয়ান আব্দুল জলিল। আমি জাপানের টোকিওতে থাকি। আমি ক্লাস 5 এ পড়ি। ওকে। শাফিন। শাফিন পরিচিত হবে। শাফিন পরিচয় বলবে। শাফিন শুনতে পাচ্ছে আমাকে? আমি সাফিনকে জানি, আমার গুড বন্ধু সাফিন। গুড, ভেরি গুড। জামিও পরিচয় বলবে। জামিও টিচার। আচ্ছা জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জামিউ। আমি 11 বছর। আমি টোকিও ইন্টারন্যাশনাল ইসলামিয়া স্কুল ওটসকা গ্রেড 5 এ পড়ি। আমি টোকিও কিতাবপুতে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন শাফিন পরিচয় বলবে। আমার নাম শাফিন। আমার বাবার নাম এসএম তারিকুল ইসলাম। আমার বয়স 9 বছর। আমি আমি গ্রেড 2 তে পড়ি। আমি ওটসকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। ওকে, ঠিক আছে। এরপরে জিহান পরিচয় বলবে। জিহান। আসসালামু আলাইকুম। আমি 7 বছর। জোরে বলুন। আমি শেখ জিহান। আমার বাবার নাম শেখ হানিফ। আমি জাপানিজ স্কুল ক্লাস 1 এ পড়ি। জাপান সাইতানোতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এরপরে অপ্পো ক্যামেরাটা দেখতে পাচ্ছি। অপ্পো ক্যামেরাটা কার? অপ্পো ক্যামেরারে কে আছেন? অপ্পো A5 পরিচয় দেবে। মাইক অন করতে হবে আম্মু, মাইকটা অন করতে হবে। বলুন, আপনার নাম বলুন। আমার নাম আব্বুর নাম সাকাওয়াত হোসেন সুমন। আমার নাম ফাতেমা নরিন মিম।
আপনার নামটা আবার বলবেন। আজমি হোসেন সোয়াদ। আপনার নামটা একটু ক্যামেরায় লিখে দেওয়ার জন্য অনুরোধ করব। আপনার নামটা একটু ক্যামেরায় লিখে দিতে বলবো, ঠিক আছে? ওকে, এরপরে জাবিন কোথায়? জাবিন পরিচয় দিবে। আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম। আমার নাম জাবিন, আমি 9 বছর, আমি গ্রেড 4 তে পড়ি, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল কাছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি মস্কো থাকি। এরপরে সাদিয়া পরিচয় দিবে। সাদিয়া কোথায়? সাদিয়া। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার নাম সাদিয়া, আমি গ্রেড 3 তে পড়ি। আমি ইন্টারন্যাশনাল ইসলামিয়া স্কুল ওটসে পড়ি। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। এরপরে মাশফি। মাশফি পরিচয় দিবে। শুনতে পাচ্ছি না মাশফি আপনাকে। মাশফির অডিও পাচ্ছি না। মাশফির অডিওটা ঠিক করতে হবে, আবার নতুন করে যুক্ত হতে হবে। এরপরে আমরা একটা অডিও দেখতে পাচ্ছি, এক্সো স্টুডিও। এই আইডিটা কার? আরেকজন পরিচয় দিবে। কে? আসুস। আসুস, আসুস কে? আসুস পরিচয় দেন। যে কে আছেন আমাদের একটু পরিচিত হন আপনি আমাদের সাথে। ওকে, তো ধন্যবাদ। আমরা পরিচয় পর্ব শেষ হলো। এখন আমরা আবার পড়ার মধ্যে ফিরে আসি। আমাদের কয়েকটা পড়া ছিল, নতুন পড়া কম দিয়েছিলাম কারণ পরীক্ষা থাকার কারণে আপনাদের। আমরা নতুন পড়া কম দিয়ে আমরা সেই আগের পড়াগুলো একটু আমরা শেখার চেষ্টা করছি। আজকে আমাদের ব্যঞ্জন বর্ণ শেষ হবে। আজকে ব্যঞ্জন বর্ণ শেষ করার কথা ছিল। আমরা একটু জিহান কি ব্যঞ্জন বর্ণ শেষ হয়েছে? ক, খ, অ, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গ, জ, ঞ, ট, ঠ, ড, ঢ, ম, চ, ছ, বর্গ, জ, দ, ত, থ, দ, দ, দহ, ম, আচ্ছা জিহান, ডহ কোন শব্দ নেই, ডহ না, অক্ষর না, ডহ বা দহ, ড আর ধ, ঠিক আছে? টিচারের সাথে বলো, ড ঢ, ড, দ ধ, দ ধ, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। এরপরে আমরা শিখবো হলো শাফিনের কাছ থেকে। শাফিন ব্যঞ্জন বর্ণ বলবে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গ, জ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ত, ধ, ন, দন্তান্ন, প, প, ভ, ভ, ম, জ, ল,
রেফাস্য দন্তাস্য ওকে, ঠিক আছে, ঠিক আছে শাফিন, অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। এরপরে আমাদের কে বাকি আছে একটু দেখে নেই। আর মাসফি যুক্ত হচ্ছে। আমাদের নতুন বন্ধুরা তো এখানে যে দেখতে পাচ্ছ, তোমার নাম একটু পরিচয় বলে, আবার একটু নাম বলে তুমি ব্যঞ্জন বর্ণ পড়তে পারো কি? মামুনি বলো তো তোমার নাম কি? ক্যামেরাটা, মাইকটা অন করতে হবে। আলবি হোসেন সোহাগ। ওকে, আলভি। আলভি, আলভি ব্যঞ্জন বর্ণ ক খ গ এটা বলতে পারো তুমি? ক খ খ গ উ ম জ ছ পরিকার্য ছ মিয় ট ঠ ড ঠিক আছে, তুমি আজকে আমাদের ক্লাসের নতুন, ধন্যবাদ। এখন আমরা এই ব্যঞ্জন বর্ণ আগামী ক্লাসেও শিখে আসতে হবে। জামিও আগামী ক্লাসেও ব্যঞ্জন বর্ণ আমরা সম্পূর্ণ শিখব। তবে আগামী ক্লাসে আমরা ক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা কখনোই একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কোনো ভুল করব না। আমরা একদম সম্পূর্ণ শিখে ফেলবো, ঠিক আছে? ওকে, কথা দেওয়া যাচ্ছে তো? আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা একদম সবাই শিখে আসবো, ঠিক আছে? এখন আমরা আমাদের গত ক্লাসে একটা পড়া ছিল কবিতা সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। সংকল্প কবিতার প্রথম 8 লাইন সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রথমে জামিও বলবে। জামিও, এটা আমি পরে বলবো। আচ্ছা, পরে বলতে চাচ্ছে, ওকে ঠিক আছে। জিহান বলবে। ওকে জিহান। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকুনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণিপক্ষে দেশ হচ্ছে দেশ, দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে মরছে জীবন লাখে লাখে, কিসের নেশায় কিসের আশায় কেমন, কিসের নেশায় করছে তারা, কিসের আশা করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ওকে, সুন্দর হয়েছে, আজকে থাক। খুব সুন্দর হয়েছে, চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, থ্যাংক ইউ। মিউট করে রাখছো? ওকে ওকে। এরপরে হানামাদিয়া, সংকল্প কি মুখস্থ হয়েছে? হানামাদিয়া শুনতে পাচ্ছে? হানা, শাহান একটু সংকল্পটা শোনাও বাবা। জি, আমরা এখন টিচারকে শুনতে পাচ্ছেন আপনারা? জি, ওকে, ধন্যবাদ। মাসফি কি সংকল্প কবিতাটা বলতে পারবে? মাসফি বলেন। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকুনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপক্ষে দেশ হতে দেশ, দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিষান নেশা কেমন করে মরছে তারা মরছে যে লাখে লাখে। ওকে, থ্যাংক ইউ। সাওবান কি এই সংকল্প কবিতাটা পারে? সাবান সংকল্প কবিতা পারে? সাবান
এরপরে আলভির কাছে শুনতে চাই। আলভি কোথায়? আলভি শুনতে সংকল্প কবিতাটা পারে? না। আচ্ছা, তাহলে এটা শিখে ফেলতে হবে। ওকে, ধন্যবাদ পড়া শেখার জন্য। জামিউ কি এখন শোনাতে পারবে আমাদেরকে সংকল্প কবিতাটা? শাফিন শোনাবে? ওকে, এখন জামিউ কি শোনাবে আমাদের? জি, 4 লাইন বলবো। আচ্ছা ঠিক আছে। বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, জগৎটা যুগান্তরের ঘূর্ণি পাখে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। শাফিন, বাবা শাফিন শোনাবে আমাদের। শাফিন শোনাবে এখন গল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, জগন্তারের ঘূর্ণি পাখি দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা জাবিন কি শোনাতে চাই? আচ্ছা ঠিক আছে, আমরা 1 থেকে 60 পর্যন্ত শিখছিলাম আমরা অঙ্ক গণনা। আমরা একটু গণনাটা শিখে নেই, দেখি গণনাটা কার কার মুখস্থ আছে। প্রথমেই জিহান 1 থেকে 20 পর্যন্ত গণনা করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 16 17 18 19 20। এরপর হানামা দিয়ে 20 থেকে 30। হানামা দিয়া 20 থেকে 30 গণনা করবে, বলবে গণনা অঙ্ক 20। আমি পারি না। পারো না? আচ্ছা ঠিক আছে। জামিও, এরপর জামিও বলবে 20 থেকে 30। 20 থেকে? জি জি। 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 37 36 37 38 39 40। বুঝছে? হ্যাঁ হয়েছে। না না ঠিক আছে, অনেক হয়েছে। এরপরে শাহান 30 থেকে 50 পর্যন্ত। 40 থেকে না 30 থেকে? হ্যাঁ 40 থেকে শোনাও। 40 থেকে 60 তাহলে। 40 থেকে 60। 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। ওকে, 1 থেকে 10 পর্যন্ত শোনাবে হলো হানামা দিয়া। 1 থেকে 10 গুনতে পারবে? কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10। গুড জব। এরপরে আলবি হুসাইন, সোয়াদ আলবি হুসাইন গণনা করবে 1 থেকে 10 পর্যন্ত। 3 4 5 6 7 8 9। ওকে ধন্যবাদ। এরপরে
সাওবান, সাওবান গণনা করবে যতটুকু পারে, অঙ্ক গণনা করবে। মাইকটা অন করতে হবে বাবা, মাইকটা অন করতে হবে, মাইকটা অন করেন। জি বলেন। শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না। আমরা তো শুনতে পাচ্ছি না, অডিও শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ওকে, সাদিয়া গণনা করবে এখন। সাদিয়া কোথায়? সাদিয়া এই তো সাদিয়া। জি জি 1 থেকে 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে ধন্যবাদ। সবাইকে বলবো পড়া শিখে আসার জন্য ক্লাসে পড়তে হবে। আমি গত ক্লাসে যে বাংলা কবিতা পড়া দিয়েছিলাম সেটা যাদের শেখা হয়নি তাদেরকে বলবো আজকেই শিখে ফেলতে হবে। আমরা কি শিখতে পারবো? ইনশাআল্লাহ। আজকে তো জাপানের ছুটির দিন, তাই না? আজকে জাপানে কি ছুটির দিন না? আজকে আজকে সবাই বাসায় থেকে আপনাদেরকে অনুরোধ করব আজকে যেন আপনারা আপনাদের বাংলা পড়াটা শিখে শেষ করে ফেলেন, ঠিক আছে? এখন টিচারকে কিছু শোনাতে হবে। এখন টিচারকে কিছু শোনানোর জন্য সবাইকে রেডি করব যে একটা ছড়া বলতে পারেন, অন্য কোনো ছড়া হতে পারে, অন্য একটি গান, কবিতা, গল্প, মানে ছোট্ট আকারে একটা কৌতুক হতে পারে। আমরা এখন একটু মজা করব, আমরা একটু বিরতি, এইভাবেই আমরা একটু কথা বলবো। দেখি নতুন আলভি আসছে আমাদের ক্লাসে, বাংলা ক্লাসে। আর সবাই কি জানো আমাদের ক্লাসের নাম কি? এসো বাংলা শিখি, বাংলাদেশকে জানি। হ্যাঁ, ক্লাসের নামটা সবাই বলবো, এসো বাংলা শিখি, এসো বাংলা শিখি, বাংলাদেশকে জানি। বাংলাদেশকে জানি। দেখি আলবি তুমি এখানে কাউকে চিনো? তোমার এই বন্ধুদের মধ্যে নতুন বন্ধুদের কারো নাম তুমি জানো? আলবি কারোর সাথে পরিচয় আছে? সোয়াদ আলবি, আচ্ছা। তুমি আজকে আমাদের ক্লাসে নতুন এসেছো, তুমি আমাদের কি শোনাবে আজকে? বলো তুমি কি পারো, কি জানো? ওকে, আমরা নিলয় নিশাদকে পাচ্ছি না। নিলয় নিশাদ আজকে আমরা মিস করছি। আজকে আরাফকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিছু নিয়মিত মুখ যারা রয়েছে তাদেরকে বলবো যে তাদেরকে যুক্ত করার জন্য। ওকে, ধন্যবাদ তোমাদেরকে যুক্ত হওয়ার জন্য। সাওবান আমাদের কি শোনাবে? সাওবান জি, কি শোনাবে তুমি? ছড়া। একটা ছড়া শোনাও, তুমি একটা কবিতা শোনাও। কি পারো বলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বানলে কুড়ো দিব, মাছ কাটলে মরু দিব, কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব,
হাই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, গুড জব। ওকে, এখন আমাদের দেখি হানা কি শোনায় আজকে আমাদের কিছু হানা শোনাবে। আমি হলো একটা গান বাংলাতে বলবো। আচ্ছা, ঠিক আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছয়টি পাখি, ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছয়টি পাখি, ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টি নুপুর পরে বর্ষায় এসে, বৃষ্টি নুপুর পরে বর্ষায় এসে, মেঘের কাজল দিয়ে সাজায় আঁকি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছয়টি পাখি, ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কেমন হয়েছে? সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমাদের জামিও দেখি আমাদের কি শোনায় আজকে। জামিও কিছু শোনাবে আজকে। বন্ধুদের কিছু শোনাও আজকে, বন্ধুদের উদ্দেশ্যে কিছু শোনাও জামিও। আমার কিছু শোনার নাই। তুমি জাপানি ভাষায় একটা কিছু শোনাও আমাদেরকে। জাপানি ভাষায় মজার একটা কিছু শোনাও জাপানি ভাষায়। নাই টিচার। কিছু শোনাবে না তুমি আমাদের? আচ্ছা, ঠিক আছে, তুমি না শোনালা। এরপরে সাদিয়া শোনাবে। আমরা তোমার সাথে রাগ করলাম, আরি করলাম, তুমি আমাদেরকে শোনালে না আজকে। আগামী ক্লাসে তোমার কাছ থেকে শুনবো। ওকে, সাদিয়া কি শোনাই দেখি। আমি একটা কবিতা বলবো। বলো। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মোহ, এত ডাকি তবু কথা কও না কেন। সুন্দর হয়েছে, পেরেছে, গুড, চমৎকার, মাশাআল্লাহ। এরপরে শাহান কি শোনাবে আমাদেরকে? নতুন কি শোনাবে শাহান? আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, পার হয়ে যায় ঘোর, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু ঢালু চর পার পারি, চিকচিক করে বালি, থানায় কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, চিমিচি করে সে শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলে মেয়ে বিবাহিতার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরে যায় ভরে ভরে, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, ভোর আশায় শস্য উঠে জেগে উঠে পারা। আচ্ছা, ঠিক আছে। এরপরে
এরপরে আমরা জাবিনকে বলবো, জাবিন কিছু শোনাতে চায়? জাবিন? ওকে, মাসফি কিছু শোনাতে চায়? মাসফি? আমি জাপানিজের গান শোনাতে পারবো। ওকে, শুরু করো মাসফি। মাসফি শোনাবে এখন। টিচার 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 হ্যাঁ, আমি জি। একটু ঠান্ডা লাগছে, একটু এই যে আস্তে আচ্ছা, আস্তে। ঠিক আছে। টিচার জি, আমি শোনাবো। হ্যাঁ শোনাও, সাকিব শোনাও। আমাদের দেশ আনন্দ বজলুর রশিদ, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে জাল, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষি ভাই করে চাষ, কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। ওকে ওকে, সুন্দর হয়েছে। আর তোমাদের সাথে এখন নিহান যুক্ত হয়েছে। নিহান তোমাদেরকে এখন একটা কবিতা শোনাবে। নিহান কি শোনাবে এখন? নিহান অনন্ত অসীম প্রার্থনা। স্টার্ট করো নিহান, স্টার্ট। প্রার্থনা সুবিয়া কামাল লিখেছে। এখন তোমাদেরকে প্রার্থনা শোনাবেন নিহান। স্টার্ট নিহান। প্রার্থনা লিখেছেন বলো। ওকে, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী পড়া ঋতুর নাম বলার ছিল। ঋতুর নাম কি তোমাদের মুখস্থ হয়েছে? 6 ঋতুর অলরেডি 6 ঋতুর নাম কিন্তু আমাদের হানামা দিয়ে বলে শুনিয়েছে। এখন আমরা একজনের কাছ থেকে শুনতে চাই যে ষড় ঋতুর নামটা আবার একটু বলতে চাই। জিহান। গ্রীষ্ম, বর্ষা, বর্ষা, শরৎ, শরৎ, হেমন্ত, শীত, হেমন্ত, শীত, বসন্ত। তারপরে বসন্ত। সুন্দর হয়েছে, জিহানকে ধন্যবাদ। চমৎকার, গুড জব। ওকে, মাশাআল্লাহ। এরপরে শাহান, ঋতুর নাম বলো। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ওকে, ঠিক আছে। এটা আমরা গত ক্লাসে ঋতুর নাম শিখেছিলাম। জিহান বলবে। হ্যাঁ, আমাদের প্রিয় জিহান। জিহান, ষড় ঋতুর বাংলাদেশ 6 ঋতুর নাম বলো জিহান। আঙ্কেল আমি বলছি, বলো। নিহান জামিউ বলবে। জামিউ, সরি, জামিউ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ঋতুর নাম শিখেছি। হানামা দিয়া কি বলতে চাই? হানামা দিয়া বলতে চাই? হানামা দিয়া। শাফিন বলো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। ওকে, বলো। মাসফি বলো। মাসফি বলবে।
গ্রীষ্ম, বর্ষ, শরৎ, হেমন্ত, শীত, বর্ষা, বসন্ত। ওকে, ধন্যবাদ। আমরা ঋতুর নাম শেষ করেছি। এখন বাংলাদেশ সম্পর্কে বলতে বলেছিলাম, আমরা বাংলাদেশ সম্পর্কে আমরা কে কি বলতে পারি একটু বলি দেখি। একটু বাংলাদেশ সম্পর্কে কে বলবে? আগে কে বলবে বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশ সম্পর্কে হানামাদিয়া কি ঋতুর নাম বলতে চায়? হানামাদিয়া, হানা, হানা কি ঋতুর নাম বলতে চায়? বলো। ওকে, ঠিক আছে। তো এখন বাংলাদেশ সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় শিক্ষার্থী, এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি শিক্ষার্থী জামিউর রহমানকে আমাদের সবার উদ্দেশ্যে বাংলাদেশ সম্পর্কে কি জানে সবাইকে বলার জন্য অনুরোধ করছি। জামিউ বাংলাদেশ সম্পর্কে কিছু বলবে। বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের বাংলাদেশে 6টা ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমাদের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ। আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। আমাদের বাংলাদেশের সুন্দর জায়গা অনেক আছে, কক্সবাজার আছে, সুন্দর জায়গা অনেক আছে। সুন্দর, ধন্যবাদ জামিও আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা জাপান থেকে সরাসরি অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে আমাদের এই ক্লাস দেখছেন, আমাদের ক্লাসের নামটা কি? এসো আবার অনেক জোরে, এসো বাংলা শিখি। ওকে, এখন শাহাদ বাংলাদেশ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সম্পর্কে এখন আমাদেরকে বলবে শাহাদ। রাজধানী আমাদের বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। 6 ঋতুর বাংলাদেশ। এ দেশে আছে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার, আছে সুন্দরবন, ফুলে ফলে সবুজ ঘেরা আমাদের দেশ। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। অনেক সুন্দর, বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। এখন দেখি জাবিন আছো আম্মু, তুমি কোথায়? জাবিন তো ঘুমিয়ে গেল। জাবিন বাংলাদেশ সম্পর্কে কিছু বলো। আম্মু একটু বাংলাদেশ সম্পর্কে বলো, তুমি কি জানো? বাংলাদেশে কক্সবাজার আছে। তুমি কি বাংলাদেশ দেখেছো জাবিন? বাংলাদেশে এসেছো তুমি? বাংলাদেশে কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর? বলো জাবিন। জাবিন তো বলতেই চাচ্ছে না। ওকে, মাসফি বাংলাদেশ সম্পর্কে বলো। বাংলাদেশে কক্সবাজার। ওকে, ঠিক আছে মাসফি। এরপরে জাবিন কিন্তু ঠিকই বলবে অন্যদিন, আজকে না।
মাসফি বলতে চায়, এরপর কে বলবে? মাসফি। ওকে, মাসফি বলেন বাংলাদেশ সম্পর্কে। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে ৬টি ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশে জাতীয় পাখি দোয়েল। ওকে, ধন্যবাদ। এখন আমরা একটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। বলো তো আমাদের দেশের নাম কি? সবাই মাইক অন করবে, সবার মাইক অন করবে। আরো জোরে, আরো জোরে। আমাদের দেশের নাম কি? সুন্দর হয়েছে। আমাদের দেশের রাজধানী কোথায়? কে বলবে? আমাদের রাজধানী কোথায়? আমাদের রাজধানী কোথায়? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আচ্ছা, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? না, তোমরা কি জানো রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ডাকে? বাঘ ডাকে। বলো তো, নিহান দেখাও তো, নিহান বাঘ ডাকে। আজ তোমাদেরকে কয়েকটা ডাক শিখাচ্ছে নিহান, তোমাদেরকে কয়েকটা ডাক শিখাচ্ছে। বাঘ ডাকে, কবুতর ডাকে, শিয়াল ডাকে, শিয়াল ডাকে, এরপরে গরু ডাকে, এরপরে বলো তো হাঁস ডাকে। ওকে, আমরা অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। আমরা বাংলাদেশ সম্পর্কে আরো কিছু জানতে চাই। বলো তো এই বাংলাদেশের জাতীয় বনের নাম কি? জাতীয় বনের নাম জাবিন, তোমাকে দেখতে পাচ্ছি না আম্মু, ক্যামেরায় আসো তুমি। ওকে, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর ফুল আছে, বাংলাদেশে অনেক সুন্দর ফুল, বাংলাদেশের ফল, অনেক সুন্দর সুন্দর নদী আছে। আমাদের দেশটা অনেক সুন্দর, তাই না? বাংলাদেশের কয়টি বিভাগ তোমরা জানো? কে বললো 8টি বিভাগ? আমি বলছি। তাই নাকি? চমৎকার, 8টা বিভাগ। কার বাড়ি কোথায় বলো তো? আলবি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। আমার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। জিহানের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। জামিউর বাড়ি কোথায়? আর জাবিনের বাড়ি কোথায়? জাবিন, জাবিন তোমার বাড়ি কোথায় বলো? শাহানের বাড়ি কোথায়? শাহান? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর একটা নদী আছে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। তোমাদের নদীর নাম? তোমাদের একটা নদী আছে, নদীর নাম জানো? ব্রাহ্মণবাড়িয়ার পাশে একটা নদী আছে, নদীর নাম তিতাস। আর তিতাস। বাংলাদেশের কয়েকটা নদীর নাম কে কে বলতে পারো বলো তো? আমাদের বাংলাদেশের সম্পর্কে তোমরা জেনেছ, আমাদের এই দেশ কত সালে এটা আমাদের বিজয় দিবস, আমাদের যুদ্ধ হয়েছিল 1971 সালে, মহান মুক্তিযুদ্ধ। আর আমাদের এই দেশের আমরা বিজয় দিবস, আমাদের জাতীয় দিবস, বিজয় দিবস আমাদের জানা থাকা প্রয়োজন। কত তারিখে তোমরা জানো? কোন মাসে আমাদের বিজয় দিবস? 16 ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে জানো বলো তো দেখি? 21শে ফেব্রুয়ারি। চমৎকার। 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা সুন্দর একটা গান আছে, তোমরা বলতে পারো? ভাষার গান একটু বলো দেখি, কেউ শোনাতে পারো? আমার ভাইয়ের রক্তে রাঙানো, রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা এই মায়ের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, অনেক মানুষ শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিল। আর আমরা সেই বাংলা ভাষা আজকে সুদূর জাপান থেকে শিখছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এই ক্লাসে অংশ নেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্লাস আজকে শেষ হচ্ছে, আমাদের ক্লাস আজকে শেষ হচ্ছে। আগামী ক্লাসের যে পড়া দেওয়া হবে সেই পড়াগুলো শিখে আসতে হবে। আর আমরা কি করব? সবাই নিয়মিত পড়ালেখা করব, নিয়মিত অজু গোসল করব, নামাজ পড়ব, নিয়মিত খাবার খাবো, নিয়মিত পড়ালেখা করব। আব্বা আম্মার সাথে দুষ্টামি করব না, মিথ্যা কথা বলবো না, দুষ্টামি করব না, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আবারও সবাইকে বলতে হবে আমাদের ক্লাসের নাম। এসো দেশে এবং প্রবাসে যারা এতক্ষণ যুক্ত ছিলেন আমার সাথে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রবিবার দেখা হবে এসো বাংলা শিক্ষির ক্লাসের, যে আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল 8টা, আর জাপান সময় কয়টা? সকাল 11টা। সবাই আগে নাস্তা করে ফেলতে হবে, সবাইকে আগে নাস্তা করতে হবে। কি করতে হবে? তারপরে দাঁত ব্রাশ করতে হবে, ঘুম থেকে উঠতে হবে, নামাজ পড়তে হবে, ক্লাসের জন্য প্রস্তুতি করতে হবে, ঠিক আছে? তোমাদের আগামী ক্লাসের পড়া রইল যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবাইকে লিখে নিয়ে আসতে হবে, সবার লেখা দেখতে চাই। এবং সেই সাথে আকার, আমরা যে আকার, ঋষিকার, দীর্ঘিকার এগুলো আমরা শিখবো, স্বরবর্ণের এই বিষয়গুলো আগামী ক্লাসে শিখবো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। আমরা আজকের এখান থেকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করি কি বলে? প্রথমে আমরা শেষ করি কিভাবে? সালাম দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা সালাম দিয়ে ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।